ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো তার দেশের আর কিছুই অবশিষ্ট থাকবে না। গতকাল বুধবার 19 ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে জেলেনস্কি বলেছিলেন যে ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে আটকা পড়েছেন, যখন ট্রাম্প দাবি করেছিলেন 2022 সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। মূলত গত মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জনপ্রিয়তার তলানিতে পৌঁছেছে। মেয়াদ শেষের 9 মাস পরও নির্বাচন না দেওয়ার সমালোচনা করেন তিনি। বিরল খনিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেনস্কির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও করেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় নেতারা। ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেম স্টারমার, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেন সহ অনেকে। উল্লেখ্য, প্রেসিডেন্ট জেলেনস্কি গণতান্ত্রিক পদের বৈধতা অস্বীকার করা ভুল এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। জেলেনস্কিকে ফোন করে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমার। 2022 ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে মার্শাল ল জারি করা হয় ইউক্রেনে। প্রেসিডেন্ট হিসেবে 2024 সালের মে মাসে মেয়াদ শেষ হয় জেলেনস্কির।